মাছ মাংসের স্বাদকেও হার মানাবে পেঁপের এই তরকারি। তো আসুন জেনে নিই কী করে তরকারিটা রান্না করলাম। তো এই তো আমি পেঁপে নিয়েছি। এই পেঁপেটা কালকে হাট থেকে এনেছিল আর খুব তরতাজা। পেঁপেটা দেখে বুঝতে পারছেন। তো আমি এবারে পেঁপেটাকে কেটে নেব। আর পেঁপেটা কিন্তু কাটতে খুবই ভালো লেগেছে, একদম কসকসে। যে পেঁপেগুলো একবারে টাটকা সেই পেঁপের তরকারি করলে কিন্তু খুবই ভালো লাগে, যে কোনো কিছু দিয়ে যদি তরকারিটা করা যায়। তো পেঁপেটা আমি দু ফালটা করে কেটে নিলাম। এবার আমি ছোট ছোট পিস করে পেঁপেটাকে কেটে নিব। তো যখন বাড়িতে মাছ মাংস খেতে ইচ্ছা করবে না বা মাছ মাংস রান্না করার সময়ও থাকবে না, তো ঝটপট এভাবে পেঁপে আর আলুর তরকারি খুব সহজে করে নিতে পারবেন, কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর মাছ মাংস খেতে খেতে ভালোই লাগে না, তো মাঝে মধ্যে মনে হয় একটু হালকা পাতলা কিছু রান্না করে ভাত খাই। তো সেজন্য আজকের এই রেসিপিটা আপনাদের সাথে নিয়ে আসলাম। তো আমি পেঁপেটাকে ছোট ছোট করে পিস করে কেটে নিচ্ছি। আর আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে লাইক এবং ফলো করে দেবেন, শেয়ার করে দেওয়ারও অনুরোধ জানাচ্ছি। তো আমি খুব ভালো করে পেঁপেটাকে কেটে নেব। আর উপর কাছে বাকলাটা সেটা আমি ফেলে দিচ্ছি এবং চোষাটা একটু পুরো করে ফেলবো, না হলে কিন্তু তেতো ভাব লাগে। তো এই জিনিসটা অবশ্যই খেয়াল করে পেঁপেটা কেটে নেবেন। তো আমার সবগুলো পেঁপে কাটা হয়ে গেছে। এবার আমি কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে নিলাম। পেঁপেটাকে একটু হালকা করে সেদ্ধ করে নেব। তো দিয়ে আমি একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। তো আমি জল অল্প দিয়েছি, খুব একটা বেশি জল দেওয়া যাবে না এবং পেঁপেগুলোকে বেশি করে সেদ্ধ করা যাবে না। তো মিডিয়াম করে সেদ্ধ করে নিতে হবে। তো আমি এবারে ঢাকা খুলে দেখে নিলাম সেদ্ধ হয়েছে কি না। তো এবারে আমি ঢেলে নেব। তো খুব একটা বেশি সেদ্ধ করি নাই। এবারে আবার ওই কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। আর আমি পেঁপে রান্না করার জন্য কিছুটা আলু নিয়েছি। এই আলুগুলোকে আমি একটু ভেজে নেব লবণ আর হলুদ দিয়ে। তো আলুটা যদি আগে ভেজে না নিই তো আলুর স্বাদটা অতটা লাগে না, আর একটু ভেজে নিলে কিন্তু খেতে ভালো লাগে। আর এবারে দিয়ে দিব কাঁচামরিচ ঝালের জন্য। তো যে পরিমাণে ঝাল খাবেন সে পরিমাণে কাঁচামরিচ কি ঝালের গুঁড়ো দিয়ে নিতে পারেন। তো আমার এই আলুগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। এবারে ওই তেলে আমি বাকি রান্নাটা করব। তো এবারে দিয়ে দিলাম শুকনো মরিচ আর তেজপাতা ফোড়নের জন্য। তো একটু নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব। আর এবারে দিয়ে দেব একটু সামান্য পাঁচফোড়ন। তো পাঁচফোড়নটা যখন লাল হয়ে আসবে এবারে দিয়ে দেব কিছুটা পেঁয়াজ। আর পেঁয়াজগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। তো খুব একটা পেঁয়াজ দেওয়া লাগবে না, অল্প একটু পেঁয়াজ দিলেই হবে। আর এবারে দিয়ে দেব রসুন আর পেঁয়াজের যে পেস্টটা আমি তৈরি করেছিলাম সেটাই আমি দিয়ে দিচ্ছি। আর এবার একটু দিয়ে দেব পরিমাণ মতো তেল। তো আমি তেল দিয়ে একটু ভালো করে পেঁয়াজ আর রসুন ভালো করে আমি ভেজে নিলাম। আর এবারে দিয়ে দেব আদা জিরা বাটা। তো আদা জিরা দিয়েও আমি কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি, আদা জিরা গন্ধটা কাঁচা গন্ধ যেটা আছে সেটা চলে যাওয়া পর্যন্ত। আর এবারে আমি বাকি মশলাগুলো অ্যাড করব। এবারে দিয়ে দিলাম 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচের মতো ধনিয়ার গুঁড়া, সামান্য জল দিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ এভাবে আমি কষাবো, যাতে মশলাটা থেকে একটা সুন্দর ফ্লেভার আসে বা তেল উপরে ওঠে আসা পর্যন্ত এভাবে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিলাম। আর এবারে সেদ্ধ করে নেওয়া পেঁপেটা আমি দিয়ে দিব, দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এবারে দিয়ে দিব লবণ আর হলুদ। আর আমি তো লবণ আগে সেদ্ধ করার সময় একটু দিয়েছি। তো পেঁপেতে খুব একটা বেশি লবণ লাগে না, একটু বেশি হয়ে গেলে কিন্তু একটু নোনটা ভাব চলে আসে। আর এবারে দিয়ে দিলাম ভেজে রাখা আলু। তো সবগুলো দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নেব। তো এভাবে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। আর এবারে দিয়ে দেব এতো পরিমাণ মতো জল। তো আমি আরেকটু তরকারিটা মিশে যাওয়া পর্যন্ত একটু জলের পরিমাণ বেশি দিলাম, সেদ্ধ হওয়া পর্যন্ত, যাতে পেঁপে আর আলুটা একটু ভালোভাবে গলে যায়। তো এবারে আমি একটু ঢাকা দিয়ে দেব। আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। আর আমার আজকের এই পেঁপে আর আলুর এই রান্নাটা কেমন লাগছে কমেন্টে জানাবেন। তো এই পর্যায়ে আমি একটু থালে তুলে চেক করে নিলাম আলুটা গলেছে কিনা। তো এবার একটু সামান্য চিনি আর একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে নেড়ে ছেড়ে নামিয়ে নেব। তো কেমন লাগছে আমার আজকের এই রেসিপিটা কমেন্টে জানাবেন। তো এই ছিল আজকের রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।